তো চললাম আমরা 4 বন্ধু মিলে ভূস্বর্গের পথে। তো কলকাতা শহরের ব্যস্ততম লাইফ, কাজ বাজ, প্রেশার সব কিছু ভুলে আমরা 4 বন্ধু মিলে চললাম ভারতের ভূস্বর্গের পথে। এই 10 থেকে 12টা দিন আমরা প্রাণ খুলে বাঁচবো। এই 10 থেকে 12টা দিন আমরা আমাদের জীবনটাকে আলাদাভাবে কাটাবো। জীবনে প্রত্যেকের অনেক সমস্যা, অনেক প্রেশার থাকে, অনেক যন্ত্রণা থাকে, অনেক কষ্ট থাকে। সেই কষ্টকে ভুলে আমরা 4 বন্ধু মিলে জাস্ট বাঁচার মতো করে বাঁচবো এই 10 থেকে 12টা দিন। আর যা যা হচ্ছে সব কিছু আপনাদের সামনে তুলে ধরবো। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো আমরা হাওড়াকে এবং কলকাতা শহরকে বিদায় জানিয়ে সোজা চলে যাবো জম্মুর উদ্দেশ্যে। স্বর্গে যাচ্ছি বলে স্বর্গে যাচ্ছি, কেন মরে যাবো আমরা ওখানে গিয়ে? বল ভূস্বর্গে যাচ্ছি। পুরো স্ক্যাম, শুরুতেই স্ক্যাম। এই যে দীনদয়াল উপাধ্যায়, এই যে দীনদয়াল উপাধ্যায়ের আগের নাম কি ছিল বলতো? মুঘলসরাই। মুঘলসরাই। समोसा गरम भैया, समोसा गरम। ফোন নিয়ে নেবে। ওরা হচ্ছে থিফ, আমি হচ্ছি চিফ অফ থিফ। তো আমরা এখন ট্রেনে কি কি নিয়ে এসেছি সেটা দেখুন, যেটা দিয়ে আমরা 2 দিন কাটাবো। এখানে আমার এক গাদা মাল আছে। এগুলো খুব সুন্দর। এই যে সবথেকে ভালো জিনিসটা গৌরঙ্গ এনেছে, এই কেকটা খুব সুন্দর। ডার্ক চকলেট আছে, সব রকম আমরা বাদামও আছে। 4 বন্ধু মিলে এনেছি। আর তোরগুলো কোথায়? তোরগুলো ট্রেনে উঠেই আমরা এক প্রস্ত সবাই মিলে ঝামেলা করে নিলাম, কারণ আমাদের সিটে অন্য লোকজন এসে বসে পড়েছিল। ঠিকই ধরে নিয়েছি। ওকে আমি সুবাহ একে বলেছি যে মালটা নেশা করে আছে আর একে সোজা লাগলো না। তো ট্রেনের মধ্যে চলছে আমাদের রাজার এত সুন্দর পরিশ্রম করে মাখানো মুড়ি মাখা, অসাধারণ টেস্ট লাগছে। ধন্যবাদ রাজাকে দিচ্ছি আমি এই অসাধারণ। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। তো সবার প্রথমে আমরা একটি ট্যাক্সি করে সবাই মিলে এসে পৌঁছালাম রাত্রিবেলা 10টা নাগাদ হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশনকে দেখলেই যেন মন ভালো হয়ে যায়, যে কোথাও ঘুরতে যাব সেই আনন্দে। জাস্ট আমাদের গাড়ি থেকে নামলাম এবং আমরা চলে আসলাম হাওড়া স্টেশনে। আমাদের ট্রেন আছে রাত্রি 11:55, কিন্তু তাও শুধুমাত্র ওদের কারণে আমাকে আসতে হলো 2 ঘন্টা আগে। ওরা বলছে অনেক রিলস বানাবে, ভিডিও বানাবে। তো ওটা অনেকই বড় জার্নি আমাদের, ভীষণই এক্সাইটেড লাগছে। শীতকালের রাত, প্রচুর ঠান্ডা কলকাতায়, আর এই ঠান্ডাকে গায়ে মেখে আমরা 4 বন্ধু মিলে চলেছি ভারতবর্ষের ভূস্বর্গ অর্থাৎ কাশ্মীরে। ট্রেন আছে আমাদের রাত্রির 11:55 হিমগিরি এক্সপ্রেস। এই হাওড়া থেকে জম্মু তাওই অবধি ট্রেন জার্নি প্রায় 2 দিনের, 2019 কিলোমিটার এই জার্নি। আমরা হাওড়া স্টেশন থেকে শুরু করব। 4 বন্ধু মিলে যখনই কোনো জার্নি করি, অর্থাৎ পাড়ার বন্ধুরা মিলে যখনই কোনো জার্নি করি, সেই জার্নি একটা মেমোরেবল জার্নি হয়ে যায়। তাও আবার এত ঠান্ডায়। আমাদের সবাই বলছিল যে কলকাতাতেই এত ঠান্ডা পড়ছে, এই সময় কাশ্মীর যাচ্ছিস। তো এই সময় কাশ্মীরে আমাদের জন্য কি কি আনন্দ, কি কি মজা অপেক্ষা করে আছে সেটা দেখবো বলেই এবং তোমাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দেবো বলেই আজকে আমরা 4 বন্ধু মিলে যাচ্ছি কাশ্মীরে। ট্রেন নাম্বার 12,331 হাওড়া জম্মু তাওই এক্সপ্রেসে করে আমরা টোটাল 2019 কিলোমিটার জার্নি করব। প্রায় 2 দিনের হবে এই জার্নি। এই জার্নির মধ্যে আমরা পাবো বিহার, ঝাঁঝা, যোশীডি, পাটনা, তারপর পাবো দীনদয়াল উপাধ্যায় স্টেশন এবং তারপর পাবো বারাণসী স্টেশন, এবং বারাণসী স্টেশনের পর আসবে বিকালের দিকে লখনৌ স্টেশন, এবং লখনৌ স্টেশনের পর আমরা আস্তে আস্তে চলে যাব আম্বালা ক্যান্টনমেন্টে। তো এবার আমরা প্ল্যাটফর্মের ভেতরে ঢুকি, দেখি আমাদের ট্রেন কত নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। আমার তো এই ট্রিপটা প্রথম, এরকম বড় ট্রিপ আমার প্রথম। আমি ভূস্বর্গ দেখতে যাচ্ছি, এবার জানি না কি হবে। তো ভূস্বর্গের পথে আমরা এগিয়ে চলেছি। ব্যাস, এক্সাইটেড? একদম একদম অনেক এক্সাইটেড। চলো, দারুণ এক্সাইটমেন্ট আছে। তো ট্রেন আমাদের দিয়ে দিল 11:30-এ, 11:55 ট্রেন ছেড়ে দেবে।
ট্রেনে উঠেই আমরা এক প্রস্ত সবাই মিলে ঝামেলা করে নিলাম, কারণ আমাদের সিটে অন্য লোকজন এসে বসে পড়েছিল। তাদের ট্রেনই নয়, তাদের ট্রেন ছেড়ে দিয়ে চলে গেছে। একটা লোক উঠে মদ ফদ খেয়ে পাগলামি করছিল। ট্রেনে যাওয়ার পথে আমাদের সাথে ঝগড়া পুরো লেগেই থাকে। ট্রেনে হর্ন দিয়ে দিয়েছে, চলো এবার উঠে পড়ি। মানে এটা লকটা নেই, এটা লক। দেখুন ট্রেনে ওঠার সাথে সাথে হিমগিরিতে ওঠার সাথে স্ক্যাম দেখুন ভেঙে পড়ে গেছে। এটা অ্যাকচুয়ালি এরকম থাকার কথা, এই হচ্ছে এরকম থাকার কথা, ভেঙে এটা সাইডে পড়ে গেছে। আচ্ছা ট্রেনে আগে বাথরুমটা দেখিয়ে দিই আপনাদের, আপাতত এখনো নোংরা হয়নি। আয়না একদম ভীষণ পরিষ্কার। দুদিন সফর করতে হবে আমাদের এখানে। তো ট্রেন আমাদের ছেড়ে দিল একদম 12টা 10-এ, অর্থাৎ ট্রেন 10 মিনিট লেট। তো আমরা হাওড়াকে এবং কলকাতা শহরকে বিদায় জানিয়ে সোজা চলে যাবো জম্মুর উদ্দেশ্যে। স্বর্গে যাচ্ছি বলে স্বর্গে যাচ্ছি, কেন মরে যাবো আমরা ওখানে গিয়ে, বল ভূস্বর্গে যাচ্ছি। পুরো স্ক্যাম, শুরুতেই স্ক্যাম। বাই বাই কলকাতা বলছি বলে স্বর্গে যাচ্ছি। তো ট্রেন আমাদের ছেড়ে দিল, আর তার গতিবেগ নিয়ে নিয়েছে 130 থেকে 35। রাত্রিবেলা আর কোনো ব্লগ বানাবো না, মানে স্টেশনে নেবে, যা বানাবো একদম সকালবেলা ভোরবেলা জোসিডি বা ঝাঁঝা স্টেশনে নেবে। তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন আমাদের চলবে খাওয়া দাওয়া, পরোটা আলুর দম মা বানিয়ে দিয়েছে, এবং আরও অনেক কিছু খাওয়া দাওয়া আছে, সেগুলো খেতে খেতে আমরা সুন্দরভাবে একটা ঘুম দিয়ে দেবো। যা দেখা হবে তোমাদের সাথে ভোরবেলা, তাই তো? তো মায়ের বানানো পরোটার আলুর দম আমরা খাচ্ছি সবাই মিলে। রাজা ওদিকে চামচ খুঁজতে ব্যস্ত। দারুণ দারুণ লাগছে, দারুণ লাগছে। আলুর দমটা একদম পারফেক্ট, যেটা না বলে না হয় না, একদম পারফেক্ট আলুর দম। চিকেনকে হার মানাবে। আমাদের আছে আরো বাকি। তো আমরা এখন ট্রেনে কি কি নিয়ে এসেছি সেটা দেখুন, যেটা দিয়ে আমরা দুদিন কাটাবো। এখানে আমার এক গাদা মাল আছে। এগুলো খুব সুন্দর, ভালো জিনিসটা এটাই। এই যে সব থেকে ভালো জিনিসটা গৌরাঙ্গ এনেছে, এই কেকটা খুব সুন্দর, ডার্ক চকলেট আছে, সব রকম আমরা হ্যাঁ বাদামও আছে। 4 বন্ধু মিলে এনেছি। আর তোরগুলো কোথায়? তোরগুলো তোমার কালেকশন কোথায়? আমার ওই ভিডিওটাই আমার কালেকশন, এইসব আমার কালেকশন। এই যে ঝুলি ঝুলি থেকে বেরোচ্ছে, আমরা সব কালকে স্পেন্সারে গিয়ে সব কিনে এনেছি। আমি মোড় থেকে নিই, এইগুলো ভালো আছে। এখন ঘড়িতে বাজে 1টা, এই দেখো এখন ঘড়িতে বাজে 1টা। আমরা এখানে দোকান খুলে বসেছি, পুরো দোকান। আরো বেরোবে, আরো বেরোবে, অনেক আছে, অনেক আছে ভাই। দুদিন আমাকে যাতায়াত করতে হবে, তো তাই একটু আমাদের দিদি থেকে শেষ। এই হচ্ছে মজা, বন্ধু বান্ধবের সাথে গেলে এই হচ্ছে মজা, যে খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হবে না। হবে? হ্যাঁ নিশ্চয়ই, এইটা সব থেকে কাজে লাগে। হ্যাঁ সব থেকে কাজে লাগে হাজমা। এটা হাইলাইট করবে তোমার ক্যামেরায়, হাইলাইট। এগুলো সব এক জায়গায় রেখে দাও, বুঝতে পেরেছো? তো ট্রেনে সবাই ঘুমিয়ে পড়েছে, কারণ 1টা বাজে এখন। ভাই আমরা ভাবি যে ছানার লোক না উঠুক, মানে আমাদের ছানার লোক না উঠুক। এদিকে সিটে আপাতত কোনো যাত্রী নেই, এই আমরা আপাতত একটুখানি বসছি এখানে। আর ঠান্ডা সেই লেভেলের এখন, কেন যে কাশ্মীরে যাচ্ছি, এখানেই তো ঠান্ডা 13-14 চলছে। এখন বাজে 1টা 10, আমার শোয়ার জন্য রেডি, নিচে ওরা রেডি হচ্ছে। তো এখন আমার বন্ধুরা গভীর নিদ্রামগ্ন, এদিকে ঘুমাচ্ছে সন্টে, এদিকে গৌরাঙ্গ ফিক করে হাসছে, এদিকে এখন রাজা নিজের রেডি করতে পারেনি ব্যাগ। আমি এখনো বালিশ ক্রিয়েট করছি, গামছা চাদর দিয়ে বালিশ বানাচ্ছি। আর আমার ওদিকে স্ক্যাম আছে, এটা স্ক্যাম করছি, বালিশ আনিনি তাই বালিশ বানাচ্ছি, স্ক্যাম। এদিকে গৌরাঙ্গ তো ওর বালিশ ক্রিয়েট করে নিচ্ছে হাওয়া দিয়ে। তুই কি দিয়ে বালিশ বানিয়েছিস? গামছা দিয়ে, তারপর জ্যাকেট ফ্যাকেট দিয়ে। আর আমার বালিশটা দেখো, ব্যাগটাই আমার বালিশ। তো আমরা এখন চা খাচ্ছি। 2টো দাও তাহলে, 2টো। সকালের চা। লাগবে কি? তো
তো চলার পথে যখন বন্ধুরা থাকে তখন সে জার্নি আলাদাই হয়ে যায়। তো এখানে আমরা এখন ঘড়িতে বাজে 8:30টার মতো, ভোরের আলো দেখতে দেখতে এবং প্রকৃতিকে দেখতে দেখতে, জানলা খুলতে পারছি না এতটাই ঠান্ডা, দূরে সর্ষের ক্ষেত দেখতে দেখতে। আর আমরা এখন যাচ্ছি বিহারের ওপর দিয়ে। তো ট্রেনের সফর চলতে থাকবে আর তার পাশাপাশি খাওয়া দাওয়া চলতে থাকবে। গৌরাঙ্গ রানা কেক থেকে আমরা আজকে সকালের দিনটা শুরু করব। নাও কাটো কাটো কাটো। মাফিন মাফিন মাফিক মাফিক কি বলে এটাকে? মাফিন। মাফিন। কি হলো, কিছু বলবে তো? তো গৌরাঙ্গদার জিনিস, গৌরাঙ্গদাকে দিয়ে শুরু করি। না তোমরা খাও। না না, একই ব্যাপার। তারপর বাপ্পাদা, এটা সুন্দর কেক খেতে লাগে। তারপর ফোনটে। বাইরে এই মুহূর্তে বিশাল ঠান্ডা, ও চারিদিকে শুধু কুয়াশা আর কুয়াশা। দেখো তো মানে ফার্স্ট ভিডিওটা আমি শুরু করছি ভক্তিয়ারপুর স্টেশন থেকে। ঘড়িতে বাজে এখন 9টা। দেখতে দেখতে কুয়াশা ভর্তি, দেখতে দেখতে আমরা 485 কিলোমিটারের জার্নি করে ফেললাম। দেখতে দেখতে আমরা 485 কিলোমিটারের জার্নি করে ফেললাম। এখানে আসার কথা ছিল 8:46, এসছে 9টায়। তো ট্রেনও হর্ন দিয়ে দিয়েছে। চলো চলো, দেখা হবে। চলছে, ঠিক আছে। দেখতে দেখতে আমরা 530 কিলোমিটার জার্নি করে ফেললাম। এইখানে ট্রেন আসার কথা ছিল 10:05, এসেছে 10:10। ট্রেন মাত্র 5 মিনিট লেট। মানে এত সুন্দর ট্রেন চলবে বোঝাই যাবে। আর এই পাটনা হচ্ছে বিহারের সব থেকে বড় একটা স্টেশন, জংশন স্টেশন। এই পাটনা স্টেশনে প্রচুর লোকজন এখানে উঠলো, প্রচুর লোকজন এখান থেকে আম্বালা বা জম্মু তাওই যাবে। তো বেশ ভালোই লাগছে। আর সকালের যে ঠান্ডাটা, পাটনাতে এই মুহূর্তে টেম্পারেচার কত ডিগ্রি? 10, এই মুহূর্তে 10 ডিগ্রি। বেশ ভালো লাগছে। মানে কাশ্মীরে যাওয়ার আগে নিজেদেরকে ওয়েদারের সাথে আমরা মানিয়ে নিচ্ছি। একটা কথা, তো আমাদের এখন বিহারের পাটনা স্টেশনে চলছে মুড়ি খাওয়া। দুর্দান্ত বানিয়েছে আমাদের শুভজিৎ, অসাধারণ বানিয়েছে। কিন্তু এখানে এক্ষুনি স্ক্যামটা বলে দাও। এখানে প্রচুর লোকজন উঠে গেছে, সিট যাদের টিকিট নেই। কিন্তু মজার বিষয় হলো এখানে 2টো লোককে ছাড়তে 10টা লোক উঠেছে। তাদের নিজেদের টিকিটই নেই। এরই নাম বিহার, এরই নাম বিহার। নিজেদের টিকিট নেই, তাকে 2টো লোক। আরএসিতে ছিল, আরএসিও নয়, তেমনি বসেছে। মানে ঠিক সিট ওদের নয়, তাদেরকে ছাড়তে আমার 10 জন উঠেছে। তাদেরকেও ছেলেদের লোক আছে, তাদেরকেও ছেড়ে দেওয়া হয়েছে। আমরা কি অভাগা, আমরা টিকিট কেটে আসছি, আমাদের ছেলেদেরকেও লোক। আমরা কি অভাগা। আমাদের বেশ কেউ একটু ছাড়তে আসবে স্টেশনে। মুড়ি পায়ে লাগবে না। समोसा गरम भैया, समोसा गरम। হ্যাঁ, ফোন নিয়ে নেবে। ওরা হচ্ছে থিফ, আমি হচ্ছি চিফ অফ থিফ। তো আমরা এখন দীনদয়াল উপাধ্যায় স্টেশনে নামলাম। দেখতে দেখতে প্রায় 741 কিলোমিটারের মতো জার্নি আমরা করে ফেললাম। দীনদয়াল উপাধ্যায় স্টেশন নেবে আপনারা বারাণসী যেতে পারেন, এবং এই স্টেশন থেকে আমরা ইউপির মধ্যে প্রবেশ করে গেলাম। তো ভীষণ ভালো লাগছে। এবং এখানে আমাদের খাবার অর্ডার দেওয়া আছে, অনলাইনে দেখা যাক। ফোন পারে ভাইয়া, কাহা পারে? আর কখন আসবে, কখন আসবে? কাহা পারে ভাইয়া, জলদি আইয়ে। তো এখানে আমরা বিরিয়ানি এবং ভেজ থালি অর্ডার দিয়েছি। কেন
দেখে নাও নাম্বার টাম্বারগুলো মিলিয়ে নাও যে এটা আমাদেরই কিনা, এটা একটু মিলিয়ে নাও। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে দাদা খাওয়াটা দেখে নাও। হ্যাঁ আমি বুক করলাম বলে পেলে। ঠিক আছে, ভালো করেছো, অনেক ভালো করেছো দাদা। থ্যাংক ইউ। আবার আসবো। ভিডিও করবে পুরো দায়িত্ব সহ ব্যাগগুলো সামনে নাও আমি। দুটো বোতল দাও, ভরবো দেখি। হ্যাঁ কিনে খেতে পারবেন। ভাই কি দরকার ছিল? এগুলো হচ্ছে এক্সট্রা পাকামি। দীনদয়াল উপাধ্যায়, এই যে দীনদয়াল উপাধ্যায়ের আগের নাম কি ছিল বলতো? মুঘল সরাই। কিন্তু মুঘল সরাই নাম চেঞ্জ করে এখন দীনদয়াল উপাধ্যায় করা হয়েছে। এর জন্য আমরা কি বলবো? জয় শ্রী জয় শ্রীরাম, জয় শ্রীরাম, বন্দে মাতরম। তো এবার আমরা বাইরে থেকে অর্ডার দেওয়া অনলাইনের খাবার দেখবো। বার করো। দুটো বিরিয়ানি আছে, একটা ভেজ থালি আছে। এই হচ্ছে বিরিয়ানি উইথ রায়তা, একটা চিকেন বিরিয়ানি, একটা চিকেন উইথ এগ বিরিয়ানি। কিছু চামচ দিয়ে দিয়েছে, প্লেট দিয়ে দিয়েছে। আর একটা বিরিয়ানি আছে, এই যে। আর এটা আছে, এটা বের করো রাজা, এটা বের করো। আর এটা আছে আমাদের সুশান্ত ভেজ থালি উইথ এক্সট্রা ভাত। না ওটা হচ্ছে চাপাতি আছে না? 150 টাকা খরচ থেকে এখানে খরচা অনেক ভালো আছে। এটা নিয়েছে 150, আমাদের বিরিয়ানিও নিয়েছে 150, একটা নিয়েছে 170। 170-তে খালি একটা এগ আছে। এই হচ্ছে খাবার। চামচগুলো দেখি না, ট্রেনে অর্ডার দেওয়ার থেকে বাইরে অর্ডার দেওয়া আমাদের মনে হয় বেশি ভালো। আমরা তো বিরিয়ানিটা দারুণ খেতে লাগছে আমাদের, ভালো খেতে, তো খুব ভালো লাগছে। হ্যাঁ একটু ড্রাই লাগে, এই আর একটু অয়েলি এটা হচ্ছে ডবল ডেকার ব্রিজ, এর নিচ উপর দিয়ে গাড়ি যাচ্ছে এবং নিচে দিয়ে ট্রেন যাচ্ছে। তো আমরা গঙ্গা নদী এক্ষুনি পার করে আসলাম। এই হচ্ছে কাশী স্টেশন। তো বন্ধুরা, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বারাণসী স্টেশনে। সেই বারাণসীর পবিত্র স্টেশনে নামলাম। 759 কিলোমিটারের জার্নি করে ফেললাম। ট্রেন আধ ঘন্টা লেট। ট্রেন এতক্ষণ মানে কাশী স্টেশন অবধি একদম ঠিকঠাক চলছিল, তারপর কাশী স্টেশন থেকে বারাণসী স্টেশন আসতে আধ ঘন্টা লেট করে দিল। এই বারাণসীর ঘাটে আমি গঙ্গা আরতি দেখেছি, ভীষণ ভালো লেগেছে। আপনারাও আসুন। বারাণসীতে মানে ভ্রমণের জন্য একদম আদর্শ জায়গা। কাশী বিশ্বনাথের মন্দির আছে, বাবা বিশ্বনাথের মন্দির আছে, এবং বারাণসী বাঙালিদের কাছে একটা আলাদা ইমোশন, তাই তো? তো আমরা এই মুহূর্তে বারাণসীতে দাঁড়িয়ে আছি। আর শুধু বারাণসী নয়, বারাণসীর পাশাপাশি অযোধ্যা এবং পুরো উত্তরপ্রদেশ মেতে উঠেছে। কারণ আজ হচ্ছে 20 তারিখ, আর কাল বা পরশু আমাদের প্রভু শ্রীরামের প্রাণ প্রতিষ্ঠা আছে অযোধ্যাতে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। তো আমরা এই প্রাণ প্রতিষ্ঠা এবং এই সব কিছু এনজয়মেন্ট করব কাশ্মীরে, অর্থাৎ লাল চক থেকে। তো খুব ভালো ভালো ভিডিও আসতে চলেছে, তোমরা দেখো। এবং বারাণসীতেও তোমরা আসো, লাল চকে আমরা একটা ইতিহাস সৃষ্টি করব সব। জয় শ্রীরাম।
निकाल दो उसको। আরে চোর আছে এই কামরা থেকে বের করে দে, এই কামরা থেকে বের করে দে, ওদিকে চলে যায়। এবার রাতে আসবে দরজা দিয়ে দে মারা। তুমি ঠিকই ধরে নিয়েছে রাইট। আরে ওকে আমি সুবাহ একে বলেছি যে মাইটা নেশা করে আছে আর একে সোজা লাগলো না। अभी कैसे हमको सबको इस पे हम यहाँ आके नीचे ऐसे ऐसे करके देखा ना तो बोले ना एक चीज कुछ तो होती है लोचा है फिर देख रहे सब जो हमको बोल दिया ना तुम अच्छा आदमी को बोल दिया, हमको बोल दिया ना हम उसको पेल देंगे पूरा एकदम। তো আমরা এখন লখনৌ স্টেশনে নামছি, লখনৌ চারবাগ স্টেশনে। ওরে বাবা ঠান্ডা ঠান্ডা, এখানে এখন টেম্পারেচারটা দেখ করে দেখাচ্ছে। তো দেখতে দেখতে আমরা 1000 কিলোমিটার 1050 কিলোমিটার জার্নি করে ফেললাম। এই লখনৌ স্টেশনের টেম্পারেচার এখন দেখে বলছি আপনাদের 10 ডিগ্রি। এই যে আমাদের জম্মু তাওই ট্রেন দাঁড়িয়ে আছে, একটা সেই লেভেলের মজা লাগছে, সেই লেভেলের মজা লাগছে। দুদিনের ট্রেন জার্নি, তাও আবার বন্ধুদের সাথে, আলাদাই মজা। এই লখনৌতে সিঙ্গারা খেয়েছিলাম আজ থেকে 2 বছর আগে, অসাধারণ লেগেছিল। नहीं तुम देवे कि नहीं, यही जगह तो नहीं जगह तो नहीं करेंगे, वैसा नहीं यूट्यूब में पोस्ट होगा। जम्मू तवी को जाने वाली प्लेटफॉर्म क्रमांक 4 से रवाना होने के लिए तैयार है। हम आपकी सफल, सुखद एवं मंगलमय यात्रा की कामना करते हैं। তো গুড মর্নিং সবাইকে। আমরা আর কিছুক্ষণের মধ্যে আম্বালা ক্যান্টনমেন্ট স্টেশনে প্রবেশ করব। বিশাল পরিমাণ ঠান্ডা, কাশ্মীর যাওয়ার আগে আমাদের টেস্ট হয়ে যাচ্ছে। এত কিছু পরেও ঠান্ডা লাগছে, তবে এর মধ্যেও বাইরের প্রকৃতি দেখতে খুব ভালোই লাগছে। আজকে ঘুমটা অতটা ভালো করে হয়নি, কারণ ট্রেনে খুব ঠান্ডা ছিল। গুড মর্নিং বন্ধুরা, সকালবেলা একটু আগেই সবে মাত্র ঘুমটা ভাঙলো। কোথায় এলাম দাদা? এখানে আম্বালা স্টেশন চলে এলাম। এখান থেকে আবার কালকে আলাদা লাইন চলেছে, এটা জম্বু আলাদা লাইন চলে যাচ্ছে। তো ঘড়ির কাঁটায় বাজে এখন 9টা 11। আমরা এসে পৌঁছালাম আম্বালা ক্যান্টনমেন্ট স্টেশনে। 1 বছর আগে কালকা যাওয়ার সময় আমরা এই স্টেশনে এসেছিলাম। এখান থেকে ট্র্যাক দুদিকে ভাগ হয়ে যায়, একটা কালকার দিকে চলে যায় আর একটা জম্মুর দিকে চলে যায়। আমরা এবারে জম্মুর দিকে যাবো। এখানে আসার কথা ছিল 5টা 45, এখানে ট্রেন এসছে 9টা 11। অনেকক্ষণ ট্রেন লেট। যাই হোক, এখানে টেম্পারেচার দেখাচ্ছে 7 ডিগ্রি। আর টোটাল আমরা 1643 কিলোমিটার জার্নি করে ফেললাম, তাই তো? ইয়েস, 1643 किलोमीटर জার্নি করে ফেললাম। কত করে? कितना करके 20 रुपए का अच्छा आ रहे हैं हम लोग। ये है पाव, ताई तो? ये छोले कुलचे 30 रुपए की प्लेट है। छोले कुलचे 30 रुपए। और वो कचौड़ी लंबा पाव, ये इसको क्या बोलते हैं? पराठा? छोला भटूरा बोल, छोला भटूरा, वो भी 20 रुपये। 30 रुपए। ঠিক আছে। তো আমরা আম্বালা ক্যান্টনমেন্ট থেকে এরকম বড় বড় পরোটার মতো দেখতে, মানে লুচির মতো, কুলচে ছোলা লুচির মতো দেখতে বড় বড় পরোটা নিলাম। 40 টাকা করে প্লেট। আম্বালার এই ছোলে বাটুরে বা এরকম কুলচা ছোলা এগুলো বেশ ভালো খেতে। আর ঠান্ডায় আমাদের আর কথা বেরোচ্ছে না, কাঁপছি পুরো। তো এই মুহূর্তে আমরা পাঞ্জাবে দাঁড়িয়ে আছি। ভাবতেও ভালো লাগছে যে পরশুদিন আমরা ছিলাম কলকাতায়, পরশুদিন রাতে, আর আজকে আমরা আছি এখন পাঞ্জাবে। এই মুহূর্তে পাঞ্জাবের ঠান্ডা 4 ডিগ্রি।
মানে আপনারা জাস্ট হাওয়াটা দেখে নিন, মানে একটা লুধিয়ানা স্টেশন 7 ডিগ্রি, ও ভুল বলছে, 4 ডিগ্রি নয়, এটা মিথ্যে কথা বলে ভিডিও ভিউজ বাড়াচ্ছে, এটা দিয়ে দিও। লুধিয়ানা স্টেশনে 4 আর 7-এর মধ্যে কোনো তফাৎ নেই, ঠান্ডাই লাগছে। লুধিয়ানা স্টেশনে ঢোকার আগে ট্রেনটা দাঁড়িয়ে আছে, একটা হাওয়া বইছে দেখুন, একটা লু বইছে, এই দেখুন। আর আমরা সবাই করছি, মানে হতে পারে 7 ডিগ্রি, কিন্তু ফিল লাইক 2। কি সুন্দর ওয়েদার, আমাদের কলকাতা থেকে খুবই সুন্দর ওয়েদার। ওখানে পড়ে যেত, পাঞ্জাবে পড়ে গেলে কিন্তু পাঞ্জাবেই পড়ে গেলে নিচ থেকে কিরম বলতাম, আই বাইগান। এটা স্ক্যাম হয়ে গেল, এই স্ক্যামটা হতেই থাকছে ট্রেনে ওটা থেকে। সেম ব্রিজ আছে, তোর মতো লোক চারিদিকে আছে, ব্রিজ যারা বানায় তারাও তৈরি হয়ে গেছে। লুধিয়ানা আগে না, লুধিয়ানা। এখানে আসার কথা ছিল 7:26-এ, আর এলো এখন 11টা কত বাজে দেখ, 11:50। ভাবতে পারছো 7:26 থেকে এলো 11:10-এ, ট্রেন কতক্ষণ লেট, প্রায় 3.5 ঘন্টা লেট। তো ঠান্ডা লুধিয়ানা স্টেশনে সেই লেভেলের আছে, মানে একটা লু বইছে না, ঠান্ডার যেন একটা লু বইছে। টোটাল আমরা 1755 কিলোমিটার জার্নি করে ফেললাম। আমার বন্ধুরা এখানে ফটো তুলছে, বিশাল ভালো লাগছে। মানে এই ফার্স্ট টাইম আমি পাঞ্জাবের লুধিয়ানা স্টেশনের মধ্যে পা রাখলাম। এবার ওদের সাথে আমিও কিছু ফটো তুলবো, মজা করব। এরপর তোমাদের সাথে দেখা হবে জলন্ধর স্টেশনে, পাঞ্জাবের জলন্ধর স্টেশনে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, এই এলো পাঠানকোট। তো বন্ধুরা এখন আমরা এসে পৌঁছালাম পাঠানকোট ক্যান্টনমেন্ট স্টেশনে। বেশ ভালো লাগছে যে আমরা পাঞ্জাবের প্রত্যেকটা স্টেশনের উপর দিয়ে যাচ্ছি, এবং এর কিছুক্ষণ পরেই, মানে আর 2 ঘন্টা পরেই আমরা জম্মু স্টেশনে পৌঁছে যাবো। দেখতে দেখতে মোটামুটি 1920 কিলোমিটার মতো জার্নি করে ফেললাম। এখানে ঠান্ডা ওই 6-7 চলছে, আর একটা ঠান্ডা হাওয়া বইছে, তাই না সুশান্ত? একটা ঠান্ডা হাওয়া বইছে না এখানে, এটা ঠান্ডা হাওয়া বইছে। আর পাঞ্জাবের মানে ওয়েদারটা এতটাই সুন্দর, আর এখানে আমরা দেখলাম যে চাষবাস, মানে ক্ষেত চাষবাস এটা একটু বেশি হচ্ছে চারিদিকে। তো পাঞ্জাবের মাঠে এখন খেলা চলছে, দেখুন পাঞ্জাবের একটা কি বড় মাঠ, সেখানে 2-3 রাউন্ড খেলা চলছে। এদিকে একটা টিম খেলা চলছে, ওদিকে একটা টিমের খেলা চলছে, দারুণ লাগছে। তো ট্রেনের মধ্যে চলছে আমাদের রাজার এত সুন্দর পরিশ্রম করে মাখানো মুড়ি মাখা, অসাধারণ টেস্ট লাগছে। ধন্যবাদ রাজাকে দিচ্ছি আমি, এই অসাধারণ মুড়িটা আমাদের করে খাওয়ালো। আমরা যদি এরকম যেন আবার বলি খাওয়ায়। তো শেষ হয়ে গেল আমাদের এই 2 দিনের জার্নি। ফার্স্ট এপিসোডে এই ট্রেন জার্নিটাই ছিল, ভীষণ ভালো লাগলো এরকম ঠান্ডার মধ্যে 2 দিন জার্নি করতে। এরপরে যে এপিসোডগুলো আসবে ভীষণ এক্সাইটিং, যদি আমাদের কপাল ভালো থাকে তাহলে আমরা বরফও পাবো,
সেই আশাতেই এসেছি। কিন্তু এখন খুবই ঠান্ডা লাগছে, প্রচুর ঠান্ডা লাগছে, বরফ পড়লে মনে হয় এর থেকে কম ঠান্ডা লাগছে, বরফ না পড়ে যা ঠান্ডা লাগছে। তবে আমরা সয়ে নিয়েছি, কারণ আমরা 2 দিন জার্নি করেছি তো, বিহারের পর থেকেই ঠান্ডাটা আমরা পেয়েছি। আমরা যখন কলকাতায় ছিলাম তখন 15-16 দেখে আমরা তখনই ঠান্ডা লাগছে। এখানে এসে বুঝলাম যে এখানেই মানে ভীষণ ঠান্ডা লাগছে, সবারই আর হাওয়া চলছে। হ্যাঁ, তো আমরা এখন প্ল্যাটফর্ম নাম্বার 3-এ দাঁড়িয়ে আছি, জম্মু তারি। খুবই হিস্টোরিক এবং আইকনিক একটা স্টেশন। এই ঠিক আছে, কীভাবে আমরা জম্মু থেকে শ্রীনগর গেলাম সেই সবটাই এর পরের এপিসোডে থাকবে। টাটা। তো আমরা জম্মু তাওয়াই স্টেশন থেকে নেবে সামনে গাড়ি ধরবো, ধরে এবার যাব শ্রীনগর অবধি। ঠান্ডা এখানে সেই লেভেলের পড়েছে, সেই লেভেলের ঠান্ডা এখানে, মানে কথা বলার মতো অবস্থায় নেই এখন আমরা।